বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখন আমার দেখা মতে নিশ খুঁজে বের করা, সাবজেক্ট বের করা, যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান সেটা অত্যন্ত দক্ষ বা অনেক রিসার্চ করে আমাদেরকে এটা করা লাগে। তো এটা করতে হলে অবশ্যই অনেক বেশি কষ্ট করা লাগবে। তো আমি একটা নিশ পেয়েছি। তো এই নিশটা অ্যাপ ডেভেলপমেন্টের জন্যই, কিন্তু নিশটা বলা আমার উচিত হবে না, যদিও বা নিশটা বেশি ভালো হতে পারে আবার না ভালো হতে পারে। তবে আমার জানা মতে যারা বড় বড় ক্রিয়েটর, যারা বড় বড় নিশ বা আমার জানা মতে অনেকেই নিশ বিক্রি করে টাকা ইনকাম করে, মানে কাজ দেখায় বা এই করো ভাই, তুমি এই করো, এই সিস্টেমটাকে জানিয়ে টাকা ইনকাম করা যায়। তাই যেহেতু আমি একটা নিশ তৈরি করছি, এটাকে আমি না জানালেও পারবো। আমার জানা মতে এটা জানানো ভালো না, কিন্তু আমি জানাবো, অবশ্যই জানাবো, কিন্তু কিছুদিন পরে। আমি নিজেও এখন অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি না বা প্রোগ্রামিং জানি না, আমি নিজেই বানাতে পারছি না, কিভাবে আপনাদেরকে আমি সেটা দেখাবো? আমি আগে বানিয়ে নিই, আসলে কাজ করে কিনা, আসলে কিভাবে কাজ করে সেটা যদি তৈরি করতে পারি তাহলে আপনারা জানতে পারবেন, আর যদি না বানাতে পারি তাহলে জানতে পারবেন না, শুধু নিশই থেকে যাবে। তবে পরবর্তীতে আরও অনেক প্রকারের নিশ তৈরি করব ইনশাল্লাহ। অনেক অনেক মাথা খাটিয়ে অনেক সিস্টেম বের করে অনেকভাবেই করা পসিবল, অনেকভাবে করব ইনশাল্লাহ। অনেক সিস্টেম বের করব। জীবনে বহু কিছু করার ইচ্ছা থাকলেও ইচ্ছাগুলো আস্তে আস্তে যেন কেমন যেন মানে উড়ে যাচ্ছে, কিন্তু উড়ে গেলে কিন্তু হবে না। আমি এখন খুবই মানে অনুভব করছি, মানে না থাকা অনুভব করছি। একটা ল্যাপ পিচি 40-50 হাজার টাকার ভিতরে একটা পিসি হলে অত্যন্ত ভালো রূপে আমি একটা ভালো রূপে একটু পরিশ্রম করতে পারতাম। পরিশ্রম করতেও আমার এখন কষ্ট হয়, মানে এমনি পরিশ্রম করতে আমার তেমন কোনো বাধা নাই, কিন্তু পরিশ্রমের ভিতরে এই যে সোলো কাজ করে বা সোলো কাজ করার জন্য আবার পিসি অন হতে সমস্যা, এ পাশে আলো জ্বলে না, পিছনে আলো জ্বলে না, এতে সমস্যা, নানান সমস্যার জন্যে নিজেকেই মানে কেমন একটা ভালো লাগা কাজ করে না নিজের ভিতরে। যাই হোক, আমি আশা করি হিসাব মতে রাত 2টা বাজলে আমি ঘুমাই। সকাল 7:30টার সময় আমার ঘুম ভাঙে এবং 8টার সময় উঠে আমার খাওয়া দাওয়া গুছানো করা হয়। তারপরে ইনশাল্লাহ আবারও আমার ল্যাপটপে বসা হয়। তারপরে যখন 12টা 10 থেকে 15 বা 20-30, যখনই 12টার পরে যখন দেখা হয় 1, 2, 5, 30, যদি ঘড়ির দিকে খেয়াল করা পরে, যখন খেয়াল করা পরে 12টার পরে, তখনই আমি চলে আসি। 12টা না বাজলে আমি উঠি না, তখনই চলে আসি আমি মাঠে। মাঠে আসার পরে আমার প্রথম কাজ হবে এদিক ওদিক তাকানো, কোন দিকে ফ্রেশ রয়েছে, কোন দিকে সাউন্ড কম, কোন দিকে গেলে আমার কথা বলতে অসুবিধা হবে না, আমি সেদিকটা বেছে নিই। যেমন আজকে আমার যে কোনো একদিকে গেলেই হতো, আমি চাইলে ঘেরের মাঝখানেও যেতে পারতাম, কারণ এখন শুকনা তো, ঘেরের মাঝখানেও যেতে পারতাম, কিন্তু দেখলাম আজকে একটু ভিডিওর কোয়ালিটি একটু ক্লিয়ার করি। ঘেরের মাঝখানে গেলে হতো কি, অতিরিক্ত রোদের মাঝখানে পুড়তে হতো আমাকে নিজেকে, তার জন্য আর গেলাম না। দেখে আজকে একটু দিঘের পাড়ে বসে কিছু কথা বলি, তার জন্য এখানে আসা। তো আমি একটা নিশ বানিয়েছি, তো তার জন্য আমি কাজ করার চেষ্টা করতেছি। এখনও তো প্রোগ্রামিং সেইভাবে জানি না, তাই অতটাও হয়ে উঠছে না, এখনও জানি না। তার মানে আমি বলতে চাচ্ছি আমি ভবিষ্যতে জানবো।
বুঝতে পারছেন। অবশ্যই ভবিষ্যতে প্রোগ্রাম নিয়ে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেন কেমন যেন পিছিয়ে যাচ্ছি। এটার জন্য নিজের জন্য দুঃখ হয়। ইউটিউবের ভিডিও বানানোটাও আমার হয়ে ওঠে না। আমি টেক ভিডিও বানাতাম এক সময়, মানে কোন অ্যাপসে কী কাজ করে বা কোন সেটিংয়ের কী কাজ, এইগুলো নিয়ে ভিডিও বানাতাম। কিন্তু তারপরে হঠাৎ করে ফোনটা নষ্ট হওয়ার পরেও আমি আর কিছু করতে পারিনি। তারপরে একটা ফোন কেনার পরে এটা ইয়ারফোন প্লাগ ভালো না, আর স্ক্রিন রেকর্ড করলে কিছু সময় পরে হঠাৎ করে কেটে যায়। কখনো কখনো ভিডিও সেভ হয় বাট কালো হয়ে যায়, ভিডিওই থাকে না, অন্য কি যেন একটা ফাইল হয়ে যায়। তার জন্য মানে খারাপ লাগে। সেটাও দুঃখের কথা বলতে গেলে। এখন আমি পিসিটা নিয়েও আমি একটা ঝামেলার ভিতরে আছি। আসলে একটা মানুষ সফল হয়েছে, তারা সহজে সফল হতে পারেনি। সফলতা পাওয়ার জন্য যে যতটা কষ্ট করা দরকার, ততটা কষ্ট আমাদের মতো মানুষ করে উঠতে গেলে খুবই টাফ ব্যাপার। আশা করি কষ্ট করা শিখতেছি, কষ্ট করতে পারবো। এতদিন যাবৎ আল্লাহ যদি সহায় থাকতো, এতদিন যাবৎ অন্য কোনো একটা উপায় আমি বের করে ফেলতাম। অবশ্যই যা করা পরিবারকে সামলানোর জন্যই করা, নিজেকে সামলানোর জন্যই করা, টাকার জন্য করা। সেই টাকার মুখ আজও পর্যন্ত আমি পারিনি। তবে অনেক সময় অনেকজনই আমার পাশে আসে, টাকা ইনকাম করে, কিন্তু সেটা দেখে আমার আফসোস হয় না। কারণ আমার কেন যেন মনে হয় ওইভাবে টাকা ইনকাম করাটা মানে নিজের টাকা না, ওটা কেমন যেন একটা মনে হয় আমার কাছে। ধরো একটা অ্যাপ বের হলো, অ্যাপসের ভিতরে গিয়ে ধরো কিছু শুধু ক্লাইম করা, এগুলো তো কাজ না আমার মনে হয়। এগুলো কাজ। কিন্তু কেউ যদি একটা কাজ দেয় সেটা করা অন্য ব্যাপার, সেটা অন্য কথা। আমি মিক্রো জবও করছি, ওটাকে কাজ বলা যায়, ওটাকে 100-এ কাজ বলা যায়। মিক্রো জব খারাপ বলবো না, ওটা খুবই ভালো। কিন্তু কিছু সময় কিছু জায়গায় মানে ভিক্ষা চাওয়ার মতো ইনকাম করা, এগুলো আমার তেমন পছন্দ না। তবে টাকা হইলে টাকা হবে। টাকা যখন হওয়া শুরু করবে তখন টাকা আস্তে আস্তে হবে। আশা করি ইনকামের প্রসেস অনেক রকম জানি, এখনও আমি অ্যাপ্লাই করার মতো ডিভাইস আমার কাছে নাই। যে ডিভাইসটা আছে এটা আসলে এটা দিয়েও হয়, কিন্তু সেটা আমি পারিনি। আমি ব্যর্থ, ধরেন আমি অর্ধেক ব্যর্থ, আর অর্ধেক এখনও মনে করেন ওই হৃৎপিণ্ড চলতেছে। যদি চালু করি ভালোভাবে চালানো যাবে। আশা করি আমার কথাগুলো বোঝার মতো মন মাইন্ড সবার নাই। যেই ভিডিওটা সম্পূর্ণ দেখছে সে আসলে আমার মন মাইন্ডের মতো। আসলে একটা মানুষের মতো মানুষ খুঁজে বের করাটাও কঠিন। মনের মতো মানুষ, মানে তার মাইন্ডসেট যেমন, সে তেমন মাইন্ডসেটের মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আমার মতো মানুষ আমি আজও পর্যন্ত এমনি অনলাইনে 2-1
একটা দেখছি, কিন্তু সেগুলো আমার মতো প্রায়, কিন্তু ততটা আমার মতো না, হয়তোবা আমার মতো খ্যাত না, তারা একটু উচ্চ লেভেলের বা হতে পারে এই ধরনের। তাই নিয়ে আমি বেশি কথা বলবো না। যাই হোক, আমি আমার মতো মানুষ খুঁজছি। যদি আপনি আমার মতো মনে করেন তাহলে অবশ্যই ফ্রেন্ড হয়ে থাকবেন। আশা করি কোনো এক সময় আমাদের মতো মানুষ, মানে আমি আপনার মতো এমন মানুষের একটা সীমাবদ্ধ দল আমি তৈরি করব। এটা একটা সিস্টেম বা নিশ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী